নাজার কাণ্ডে প্রথম গ্রেফতার, ধৃতের নাম রুহুল শেখ। নাজার থানার পুলিশ গ্রেফতার করেছে এই ব্যক্তিকে। ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কা কাণ্ডে জড়িত সন্দেহে এই প্রথম গ্রেফতার। শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ গত বুধবার আদালতে যাওয়ার পথে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে ট্রাক। ট্রাকের ধাক্কায় ভোলানাথ ঘোষের ছোট ছেলে এবং গাড়ি চালকের মৃত্যু হয়। আর এই ঘটনায় এবার নাজার পুলিশের হাতে প্রথম গ্রেফতার, নাম রুহুল শেখ। নাজার থানার পুলিশ গ্রেফতার করেছে। নাজার কাণ্ডে প্রথম জনকে গ্রেফতার করা হলো, যার নাম রুহুল শেখ। ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কা লাগে, আপনারা জানেন, এবং সেই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে রুহুল শেখকে। আচ্ছা, শাহজাহান শেখের সঙ্গে আপনার তো একসময় খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শাহজাহান আপনার বিজনেস পার্টনার ছিলেন, এমনকি বাড়িতে যাতায়াতও ছিল। কি এমন ঘটলো আপনাদের মধ্যে যে এই রকম একটা খুনোখুনির সম্পর্ক তৈরি হলো? আপনি শাহজাহানের জন্য বেশ কয়েক বছর এলাকা ছাড়া হয়েছিলেন, এফআইআরেও সেই কথা লিখেছেন, এবং শাহজাহান জেলে যাওয়ার পর তবে আপনি এলাকায় ফেরত আসেন। কি হয়েছিল আপনাদের মধ্যে? আমার সঙ্গে আমাদের পাশাপাশি তো বাড়ি, হ্যাঁ, অনেক দিনের সম্পর্ক। এবার যখন 2013 সালেও যখন মানে 13 সালে যখন রাজনীতিতে যোগ দেওয়ার পরে একটা প্রাধান্য বিস্তার করে বলে, দাদা তুমি তো একটা ব্যবসা করছো, তো ওই ব্যবসার সঙ্গে আমার একটু জড়িয়ে নিলে কী অসুবিধা? আমি দেখো ভাই, এই ছোটোখাটো করে চলে, তাহলে আমি আছি, সঙ্গে থাকলে ভালো হবে। আস্তে আস্তে সেই ব্যবসাটা যোগ হই। ব্যবসাটা হলো মাছের আড়ত বা ফিশারি। ব্যবসাটা যখনই চালানো শুরু করলাম, একটা সুন্দর জায়গায় গেল, প্রতি বছর একটা ভালো লভ্যাংশ আসতে লাগলো, সততার সঙ্গে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এইবার পরক্ষণে 15, 16, 17, 18, 19 অবধি চলে গেল। 20 থেকে জানুয়ারি যখন ব্যবসা শুরু হলো, তখনই ও চিন্তা করলো যে আমার শেয়ার পার্টনার লেখা আছে, এই লেখা আছে, বা আমার ছেলেও ঠিকাদারি কাজ করে, তার তো একটা ভালো পয়সা আসছে, যে এইসব যদি হয়ে যায় এটা কেমন দেখায়। তবুও কিন্তু একেবারে খারাপ ছিল না তখন অবধি। আমার বাড়িতে আসতো বলতে, কিন্তু সেই সময় শেখ শাহজাহান ধরা পড়ার পর যে অভিযোগগুলো শোনা যাচ্ছিল যে আপনারও যে ব্যবসা ছিল, যে মাছের ভেড়ি, সেই ভেড়ি চাষের জমি দখল করে জোর করে জমিদাতাদের একেবারে আপত্তির সত্ত্বেও যে জমিটা জোর করে চাষের ভেড়িতে রূপান্তর করা হয়েছিল, এবং মানে প্রচুর জমি এইভাবে ভেড়িতে ট্রান্সফার করা হয়। আপনাদের যে যৌথ ব্যবসা, যাতে আপনারা দুজন পার্টনার ছিলেন, সেই ব্যবসায় এই ধরনের জোড়াজুড়ির কোনো ব্যাপার ছিল কি? 19 সাল অবধি এরকম কোনো ঘটনা ছিল না। 20 সাল করোনার সময় থেকে এই ব্যবসাটা শুরু হয়েছে। তখন আমি বিভিন্ন ওর সঙ্গে তখন সহযোগী লোক জুটে গেল, শিবু হাজরা, এরকম বেশ কিছু লোক ওই যুক্তিদাতা হয়ে গেল। সঙ্গে ভাই আলমগীর, যে আমার ভাইয়ের সঙ্গে ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করবে, যেভাবে এদের ডিভাইডেড করতে হবে। তখন থেকে আমাদের সঙ্গে একটা মন কষাকষির জায়গায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।